সারা বিশ্ব জুড়ে এখন প্রায় একটি আলোচনা চলছে, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভূতদের উল্লেখযোগ্য পরিমাণে উপস্থিতি। প্রশ্ন ওঠা স্বাভাবিক যে এর ফলে ভারত মার্কিন সহযোগিতা কি নতুন মাত্রা পাবে? The United States and India will be working together like never before to confront the threat of radical Islamic terrorism, a threat all over the world, actually. Today, I'm pleased to announce that my administration has approved the extradition of one Mumbai terrorist attack to face justice in India. ট্রাম্পের মন্ত্রিসভায় যে ভারতীয় বংশোদ্ভূতরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে সবার আগে নাম আসবে ক্যাশ প্যাটেল, যিনি হচ্ছেন আমেরিকান গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান। আইন বিষয়ে উচ্চশিক্ষিত ক্যাশ প্যাটেল ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। ক্যাশ প্যাটেল তিনি আমেরিকার তথাকথিত ডিপ স্টেট বলে যে অবস্থা রয়েছে, যেটা বিভিন্ন দেশে এমনকি বাংলাদেশের সরকার পতনের জন্য দায়ী, সেই ডিপ স্টেটকে তুলে ফেলার, উপড়ে ফেলার কথা বলেছেন। আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের স্ত্রী উষা চিলিকুরি, তিনিও ভারতীয় বংশোদ্ভূত। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর তুলসী গ্যাবার ভারতীয় বংশোদ্ভূত না হলেও তিনি ইসকন সদস্য, হিন্দু ধর্মে বিশ্বাসী, তাই ধরে নেওয়া হয় তার সাথে ভারতের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। As a member of Congress, I introduced a resolution that called for the protection of Hindus and religious minorities in Bangladesh. ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি বিবেক রামাস্বামী, তিনি ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কেরালা থেকে উঠে আসা বিবেক রামাস্বামী, তিনি বর্তমানে আমেরিকার বায়োমেডিক্যাল গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের দায়িত্বে রয়েছেন। আবার কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক উপদেষ্টা মনোনয়ন পেয়েছেন শ্রী রামকৃষ্ণন, যিনি এর আগে মাইক্রোসফট, টুইটার, ফেসবুক বা মেটা এবং ইয়াহুতে কাজ করেছেন। এছাড়া মানবাধিকার আইনজীবী হারমিত ধীরকেও তার প্রশাসনে অন্তর্ভুক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। দেখবেন তারা চেঁচামেচি শুরু করেছেন যে এর ফলে ভারত এবং আমেরিকার সম্পর্ক যুগান্তকারী জায়গায় পৌঁছবে। বন্ধুরা, আমেরিকাতে যে দুটি রাজনৈতিক দল রয়েছে, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, তাদের বিদেশ নীতি কিন্তু খুব একটা বদলায় না। সবাই, সেটা ওবামা হোক কি ডোনাল্ড ট্রাম্প হোক, তারা আমেরিকা ফার্স্ট অর্থাৎ আমেরিকার স্বার্থকেই প্রাধান্য দেবেন। তাই ডোনাল্ড ট্রাম্প কিছু ভারতীয়কে তার প্রশাসনে অন্তর্ভুক্ত করেছেন বলেই একদম লাফাতে হবে ভারত আমেরিকার সম্পর্ক নতুন একটা মাত্রা পাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। আমেরিকা একটা জিনিসই বোঝে, সেটা হচ্ছে তার নিজের স্বার্থ। তবে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে বাংলাদেশ সহ যে সমস্ত দেশে ইউএস এইড অর্থাৎ আমেরিকা যে আর্থিক সাহায্য করত, ব্যয় সংকোচন নীতিকে মাথায় রেখে সেই আর্থিক সাহায্য বন্ধ হয়ে গেল। এর ফলে বাংলাদেশের মতো ছোট অর্থনীতি বিপদে পড়বে। ট্রাম্প বলেই দিয়েছেন যে তিনি ইউক্রেনকে কোনো রকম আর্থিক সাহায্য করবেন না। But you're not acting at all thankful. And that's not a nice thing. I'll be honest, that's not a nice thing. অভিবাসন নীতির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আরও কঠোর হবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে অবৈধ যারা ভারতীয় ইল্লিগ্যাল ইমিগ্রেন্টস, তাদের হাতে পায়ে শিকল পরিয়ে একদম পশুর মতো যুদ্ধ বিমানে চাপিয়ে ভারতের অমৃতসরে তাদেরকে ডিপোর্ট করা হয়েছে। আমেরিকা চীনকে, রাশিয়াকে নয় কিন্তু চীনকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করে। এক্ষেত্রে রিপাবলিকান বা ডেমোক্র্যাট কারুর বিদেশ নীতির কোনো তফাৎ নেই। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ভারতের সাথে সম্পর্ক আলাদা করে কিছু ডেভেলপমেন্ট হবে কি না। এর উত্তর হচ্ছে যে রিপাবলিকান প্রশাসন ভারতের সাথে একটা সমঝোতার মনোভাব নিয়ে চলতে চায়। ভারত শুধু একটা বিশাল দেশ নয়,
140 কোটি মানুষের দেশ নয়, ভারত হচ্ছে তাদের চোখে একটা বিশাল বাজার, যে বাজার আমেরিকা যে কোনো মূল্যে হাতছাড়া করতে নারাজ। তাই ভারতের সাথে সম্পর্ক হ্যাঁ কিছুটা ভালো হবে, কারণ এখানে আমেরিকার আর্থিক স্বার্থ লুকিয়ে রয়েছে। তবে ভারতের প্রতিটা পদক্ষেপে আমেরিকা সমর্থন করবে এটা ভাবার কোনো কারণ নেই। যদিও ট্রাম্প প্রশাসনে ভারতীয়দের সংখ্যা বেশ বেশি, তাহলেও আমেরিকা এবং পাকিস্তানের সম্পর্ক মোটামুটি একই থাকবে। আমেরিকা পাকিস্তানকে বিশ্বাস করে না, তারা পাকিস্তানকে নিতান্তই দাবার বুড়ে হিসেবে ইউজ করে। তবে পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রাধান্য যে ভারত পাবে, অনেকটাই পাবে, সে ব্যাপারে সন্দেহ কিছু নেই। আবার আমেরিকা যদি ভারতকে প্রাধান্য দেয়, সেক্ষেত্রে রাশিয়ার সাথে পাকিস্তানের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা ভারতের পক্ষে বিপদের কারণ। ভারতের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার, সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মিয়ানমারে যে জুন্টা সরকার রয়েছে সেটি হচ্ছে চীনপন্থী। চীন তাদেরকে বিভিন্ন আর্থিক সহায়তা দেয়। এখন জুন্টা সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিদ্রোহী আরাকান গোষ্ঠী। তো এক্ষেত্রে ভারত এবং আমেরিকা মিলে যৌথভাবে এই বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মিকে সাহায্য করতে পারে। ইতিমধ্যেই কিন্তু একটা আরোপ প্রত্যারোপ চলছে যে ভারত এই আরাকান আর্মির সাফল্যের পিছনে রয়েছে। শেষে বলছি যে বাংলাদেশের সাথে কি সম্পর্ক হবে। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জানি না এটা তার আর একটা হিউমার কিনা, যে বাংলাদেশের ব্যাপারটা তিনি দেখবেন না, তিনি ভারতকে ব্যাপারটা বুঝে নিতে বলেছেন। বাস্তবিক কোনো দেশের ব্যাপারে কোনো দেশ নাক গলাতে কতটা পারবে তার একটা নিয়ন্ত্রণ নেই। ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন যে আপনি বাংলাদেশের ব্যাপারটা বুঝে নিন। সেক্ষেত্রেও ভারতের বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপের জায়গা সীমিত। যদি ভারত হাসিনা সরকারকে পুনর্বাসনের ব্যবস্থা করে, তাহলে বাংলাদেশের সাথে একটি আন্তর্জাতিক এবং রাজনৈতিক টানাপোড়েন তৈরি হবে। মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু ভারতের জন্যে, ভারতের মতো একটা বড় আঞ্চলিক শক্তির জন্যে বিশাল বাজার। তাই ভারত কোনোভাবেই চাইবে না যে আর্থিক দিক থেকে কোনো ক্ষতি হোক এই রাজনৈতিক ঝামেলায় জড়িয়ে পড়ে। আর একটা ভূ রাজনৈতিক ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে ভারত যদি হাসিনাকে প্রত্যর্পণের জন্যে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে খুব বেশি নাক গলায়, তাহলে বাংলাদেশ তার ইউনিট সরকার বা বিএনপি, ইনফ্যাক্ট বিএনপির একটা দল এখন চীন সফরে রয়েছে, তারা চীনপন্থী হয়ে যাবে, যেটা ভারতের পক্ষে একটা মাথা ব্যথার কারণ হয়ে যাবে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা তারা বৈঠক করে জানিয়েছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই নিষিদ্ধ করা যাবে না এবং ওই দলটিকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে ভারতের যে লবি আমেরিকায় তৈরি হয়েছে সেটি কাজ করবে ভারতের স্বার্থে বলে মনে করা হয়। এখন ভবিষ্যৎ কি হবে সেটা সময়ই বলবে। তবে ভারতীয় যত বংশোদ্ভূতই আমেরিকার শাসনযন্ত্রের অংশ হোক না কেন, ভারত যে বিশাল কোনো ছাড় পেয়ে যাবে বা ভারতের প্রতিটা কাজে আমেরিকা নিঃস্বার্থভাবে সহায়তা করবে এমন ব্যাপারটা নয়। কারণ আমেরিকা কারুর বন্ধু হয় না। নিজ স্বার্থ ছাড়া আমেরিকা এক পাও চলে না। আর নিজ স্বার্থ রক্ষায় প্রয়োজন ফুরলে আমেরিকা ইসরায়েল বাদে পৃথিবীর যে কোনো দেশকে ছুঁড়ে ফেলে দিতে পারে। লেটস সি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।